রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় পরিবর্তন আসছে। এখন থেকে 3 ক্যাটাগরিতে কার্যকর করবে বিশ্ব খাদ্য সংস্থা। কক্সবাজার এবং ভাসানচরে অবস্থান ভেদে পার্থক্য থাকবে অর্থমূল্যের। চ্যানেল 24-কে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। আর এদিকে ইউএনএইচসিআর জানিয়েছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা বেড়েছে 32%। তবে অর্থায়ন কমে যাওয়ায় সহায়তা কমছে 26%। আশিকিন প্রিন্সের রিপোর্ট। 2017 সালে মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান শুরু হলে বাংলাদেশের কক্সবাজার সীমান্তে ঢল নামে রোহিঙ্গাদের। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে 2018 সালে এদেশে রোহিঙ্গা ছিল প্রায় 9 লাখ। 8 বছরে আরও প্রায় 3 লাখ বেড়ে বর্তমানে রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ, যাদের 78%ই নারী ও শিশু। নতুন আগতদের সহ প্রায় 12 লাখ রোহিঙ্গার সবচেয়ে জরুরি ও মৌলিক প্রয়োজন মেটাতে 710 মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। শরণার্থীর সংখ্যা ও প্রয়োজন বাড়লেও অর্থায়ন কমে যাওয়ার বাস্তবতা বিবেচনা এই অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা গত বছরের তুলনায় 26% কম। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য সহায়তা দিয়ে আসছে বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। জনপ্রতি দেয়া হতো $12 খাদ্য সহায়তা। গেল বছর সংস্থাটি একটি জরিপ চালায়, যার ভিত্তিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর ফলে এ বছরের এপ্রিল থেকে রোহিঙ্গা পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা অবস্থা এবং আনুমানিক খাদ্য ঘাটতির ভিত্তিতে ভিন্ন ভিন্ন রেশন মূল্য বাস্তবায়ন করবে WFP। চ্যানেল 24-কে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ক্যাটাগরি 1-এ আছে অত্যন্ত খাদ্য অনিরাপদ পরিবার। কক্সবাজারের ক্যাম্পে থাকা এই ক্যাটাগরির রোহিঙ্গা পরিবারের প্রতি ব্যক্তি প্রতি মাসে পাবে $12 এবং ভাসানচরে জনপ্রতি পাবে $13। ক্যাটাগরি 2-এ আছে উচ্চ মাত্রার খাদ্য অনিরাপদ পরিবার। কক্সবাজারে থাকা এই পরিবারের প্রতি ব্যক্তি প্রতি মাসে $10 মার্কিন এবং ভাসানচরে $11 মার্কিন করে পাবে। আর ক্যাটাগরি 3-এ আছে কম ঝুঁকিপূর্ণ পরিবার। কক্সবাজারে থাকা এই ক্যাটাগরির ব্যক্তিরা প্রতি মাসে $7 মার্কিন এবং ভাসানচরে $8 মার্কিন খাদ্য সহায়তা পাবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, সমস্যা সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই, কিন্তু রিপ্যাট্রিয়েট হয়ে তারা কোথায় যাবে? তাদের একটা সেফ জায়গা তো লাগবে তাদের নিজেদের দেশে ফেরত যাওয়ার জন্য। তো সেই জায়গাটা তৈরি না হওয়া পর্যন্ত আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি, তাদের সাথে কাজ চলছে। মিয়ানমারে মাত্র একটা নতুন সরকার এসেছে, তো তাদের সাথে আমাদের ডায়ালগ শুরু হয়েছে। আরাকান আর্মির সাথে আমাদের ডায়ালগ চলছে, বিভিন্ন লেভেলে চলছে। কক্সবাজার ও ভাসানচরের 33টি ক্যাম্পে সংকীর্ণ জায়গায় বসবাস রোহিঙ্গাদের। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গার অবস্থান কক্সবাজারের উখিয়ার ক্যাম্পগুলোতে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।